ইটালির রোমের 40 জন ক্যাথলিক খ্রিস্টান, কথা বুঝতে পারছেন? এরা আমার নবীর প্রশাসনিক ক্ষমতা, আমার নবীর আচার আচরণ, আমার প্রিয় নবী ইসলামের এই বিশ্ব শাসন, এই সব কিছু দেখে তারা অবাক হয়েছে যে এমন একটা দেশ যেই দেশে জেলখানা নাই। নবীর দেশে কি ছিল না? আহা, কথা বলেন না কেন? নবীর দেশে কি জেলখানা ছিল? তাহলে জেলখানা নাই, সে দেশটা কোন দেশ? যে দেশে চোর নাই, দেশে ডাকাত নাই, সন্ত্রাসী নাই, যে দেশে কালা জাহাঙ্গীর নাই, যে দেশে গলাকাটা আজিজ নাই, সুব্রত বাহিন নাই। কথা কন? আমার নবী এমন এক দেশ তৈরি করেছেন, 1,26,000 সেই দেশের বাসিন্দা নবীর সাহাবী। সুবহানাল্লাহ বলেন। তাদের একজনের চরিত্রের উপরে কালিমা লেপন করার কোনো সুযোগ এই জন্য নবী বলছেন, আসহাবী কান্নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। সাহাবীরা হলেন আকাশের নক্ষত্র তুল্য, তাদের যে কোনো একজনকে মানলেই তুমি হেদায়েত পেয়ে যাবে, সত্যের পথ খুঁজে পাবে। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দেশ দেখার জন্য ইটালির রোম থেকে 40 জন ক্যাথলিক আসছে। কতজন? ইয়া বড় বড় লম্বা মানুষ, চোখগুলো বিলাইয়ের মতো। চোখগুলো কি? নবীজির দেশ দেখার জন্য এসছে। সাহাবায়ে কেরাম আমার নবীকে খবর পৌঁছালেন, নবীজি 40 দিন এইরকম উঁচা উঁচা লম্বা লম্বা ফেসকা, কথা বুঝেন নাই, এই লোকগুলো আসছে। নবীজি বলছেন তাদেরকে বসতে দাও। সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর বসার জায়গা তো নাই, এতগুলো মেহমানকে কোথায় বসতে দিব? আমাদের তো এরকম বাংলো, রেস্ট হাউস, ড্রয়িং রুম নাই। নবীজি বলছেন একটা ভালো জায়গায় বসতে দাও। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর ভালো জায়গা আছে। কয় কি? কয় খেজুর গাছের নিচে ওদেরকে বসতে দেই। নবীজি বলছেন এটা কথা বললে এই সমস্ত মেহমান বিদেশ থেকে এসছে, তাদেরকে আরো ভালো জায়গায় দাও, খেজুরের ছায়ার নিচে তাদেরকে বসতে দিবে, হতে এটা হয় না, সম্মান বাঁচবে না। নবীজি সাহাবায়ে কেরামকে বললেন ভালো জায়গা দেখো, বেটার দেন। তখন সাহাবীরা বলল, হুজুর তাহলে পাহাড়ের পাশে যে ছায়া পড়ে ঠান্ডা, এখানে বসতে দেই। নবীজি বলছেন কি কও, এটা কি জায়গা হলো? এত বড় মেহমান, এতগুলো মেহমান এসছে। সাহাবায়ে কেরাম যখন 2 বার নবী কোনো জিনিস নাকচ করে দেন, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছেই সাহাবীরা ন্যস্ত করেন যে আল্লাহ বা আল্লাহ রসুল ভালো জানেন ভালো জায়গা কোনটা। নবীজি বললেন ভালো জায়গা দেখো না, যাও বেলালকে ডেকে নিয়ে আসো। তিনি বেলালকে ডাকলেন, বেলাল, বেলাল লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, হে নবী আমি হাজির, হে রাসূল আমি হাজির। নবীজি বলছেন, বেলাল তোমার হাতে কি আমার মসজিদের দুয়ারের তালার চাবি আছে? কয় আছে। কয় মসজিদের দুয়ার খুলে দাও, আর ওই 40 জন রোমান ক্যাথলিক খ্রিস্টানকে আমার মসজিদে বসতে দাও। সুবহানাল্লাহ। মসজিদে বসলো তারা, ক্যাথলিকরা, খ্রিস্টানরা মসজিদে বসলো। অথচ আমাদেরকে কিন্তু গির্জায় ঢুকতে দেয় না, আমাদেরকে মন্দিরে কেউ ঢুকতে দেয় না। কথা বলেন। কিন্তু মুসলমান এত উদার জাতি, তার নবী এত বড় মহান শিক্ষিত, তিনি কি করলেন? মসজিদ খুলে দিলেন। 40 জন রোমান ক্যাথলিক বসা। নবীজি আসলেন তাদের মাঝে, পরিচয় নিলেন, একজন এডুকেশন মিনিস্টার, তার মানে শিক্ষামন্ত্রী। কতক্ষণ না, নবীর কাছে সমাজ কল্যাণ মন্ত্রী, পূর্তমন্ত্রী, ওই দেশের সবচেয়ে এলিট পার্সন, বড় বড় শিক্ষিত যারা, এই ধরনের একটা টিম, 40 জনের টিম আসছে আমার নবীর দেশ ভিজিট করার জন্য। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের পরিচয় নিলেন। এবার জিজ্ঞেস করলেন, সালুয়াননি, প্রশ্ন করো, কি জন্য এসছো, কোনো জানার থাকলে। ওরা বলছে, হুজুর সব প্রশ্ন ভুলে গেছি, একটাও মনে নেই। নবীজি বললেন, তোমরা সব প্রশ্ন ভুলে গেলে একটাও মনে নাই, কারণ? কারণ হচ্ছে যে আপনি যেভাবে আমাদেরকে সম্মান দিলেন, খেজুর গাছের নিচে বসান নাই, পাহাড়ের ঠান্ডা জায়গায় আপনি বসান নাই,
পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা, খাইরুল বেকায় মাসাজিদুহা ওয়া শাররুল বেকায় আসওয়াকুহা, পৃথিবীর সবচেয়ে বড় শ্রেষ্ঠতম স্থান হলো মসজিদ। আর সেই মসজিদে আপনি আমাদেরকে বসালেন, আমাদের ধর্মের দিকে তাকালেন না, কথা কন না। আমরা অবাক হয়েছি। তারা বললেন যে আপনি এমনভাবে হ্যামারিং করলেন আমাদেরকে, ধর্মটা এমন সুন্দর করে বুঝাই দিলেন যে এক বৈঠকে বুঝে ফেলছি যে আপনি কে। এক বৈঠকে বুঝাই ফেলছি আপনি কে। অতএব আপনাকে কি প্রশ্ন করব? নবীজি বলছেন তাও ঝুলিতে একটু খুঁজে দেখো কিছু আছে কিনা। ঠিক এই মুহূর্তে মাঝখানে একজন দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ মান আবি, আমার বাপকে আপনি বলেন। নবীজি বলেন, আবুকা আবু হুজাফা, তোমার বাপের নাম হলো আবু হুজাফা। লোকটি অষ্টনিষ্ঠ হয়ে গেল, অবাক হয়ে গেল, কিরে বাপের নাম কইয়ে দিছে? এটা জাল হয় নাই, আচ্ছা না এখন জালে ভর্তি। এটা জাল নাম বলে নাই, ভুয়া নাম বলে নাই, একেবারে অ্যাকুরেট নাম বলেছে, আমার বাপের নাম আবু হুজাফা। নবীজি এবার রোমান ক্যাথলিকদের জিজ্ঞেস করলেন, তোমরা বলো। রোমান ক্যাথলিকরা তারা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলেন তো চাঁদের গায়ে কালো দাগটা কিসের? তৃতীয় আরেকজন প্রশ্ন করল, হে মোহাম্মদ আপনি বলুন তো মানুষের হাতে যখন শ্বেত হয়, কোনো মানুষ, আমরা খাবার আগে একটু নুন খাই, কি বলেন? খাবার শেষেও কি খাই? নুন খাই। এই আমরা নুন লবণ এটা খাই কেন? প্রশ্ন করছে নবীকে। নবীকে তারা প্রশ্ন করেছে, পৃথিবীতে এমন একটা জায়গা, যে জায়গা সূর্যের আলো একবার পড়েছে আর কখনো পড়বে না, কিয়ামত পর্যন্ত জায়গাটার নাম বলেন। নবীজি বলছেন, সালু আল্লাহ, প্রশ্ন করো, পৃথিবীর এমন কোনো বিন্দু নাই যে বিন্দুর সম্পর্কে আল্লাহ আমাকে জানান নাই। আমরা কিন্তু সেই নবীর উম্মত, এবং এই নবীর উম্মত হওয়ার কারণে উমর যেমন অর্ধেক পৃথিবীর শাসক হয়েছেন, সেই নবীর উম্মত হওয়ার কারণে বড় পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী হয়ে গেছে। আর সেই নবীর উম্মত হওয়ার কারণে শাহজালাল ইয়েমেনি এই উপমহাদেশের শ্রেষ্ঠতম সুলতানুল আউলিয়া হয়ে গেছেন। আর তারই উত্তরসূরি শাহ কামালের বংশধর আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাই, আল্লামা ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহ আলাইয়ের মতো ব্যক্তিবর্গ আমাদেরকে সত্যের দিশা দিয়েছে। যদি তারা না থাকতেন তাহলে আমরা ডাইলে চাইলে খিচুড়ি হইয়া যাইতাম, কথা বল না। ওই যেমন ওরা লেডিস মার্কে নামাজ পড়াইতেছে, আমরা লেডিস হয়ে যাইতাম, কথা বল না। যখন সেরকম করতো, ঠিক যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ? আমরা পুতুল হয়ে যেতাম তার কাছে। কিন্তু আল্লাহর মেহেরবানি, আল্লামা সাহেব কেবলা ফুলতলি, সারসিনার সাহেব, ফুরফুরা কারামাদ আলী জনপুরি রহমতুল্লাহ আলাইয়ের মতো ব্যক্তি বাংলার জমিনকে তারা এমন ভাবে ঈমান এবং ইসলাম দিয়ে গেছেন, এই জমিনে কোনো ওই সালাফি ওই লামজাবির প্রবেশ, এটা কখনো তারা সাকসেসফুল হবে না, কোনোদিন তারা সফল হবে না। আমার নবী বললেন, একজনের তো নাম বলে দিয়েছেন বাপের নাম, এবার চাঁদের গায়ে কালো দাগটা কিসের? নবীজি বললেন, চাঁদের গায়ে কালো দাগটা হচ্ছে সূর্য আর চন্দ্র যখন তৈরি করছেন আল্লাহ, তখন দুইটার আলো সমান ছিল। আল্লাহ চান আমাদেরকে রাতের বেলা একটু ঘুম পাড়াইতে। এই জন্য আল্লাহ জিবরিল আমিনকে বললেন যে চাঁদের আলোটা কমাই দেন। হযরত জিবরিল আমিন চাঁদের আলো কমাইতে যাইয়া পাখা দিয়ে এরকম ভাবে যখন কমাইতেছে, ওই কমাইতে গিয়ে পাখার আঘাত লাগছে কিসে? চাঁদের গায়ে। এই জন্য দাগ দেখা যাচ্ছে। ওখানে বুড়ি সরকায় কম্বল তৈরি করতেছে, সোয়েটার তৈরি করতেছে, তা কিন্তু না। সুবহানাল্লাহ বলেন। খাবার আগে নুন খায়, খাবার পরে নুন খায় কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তর দিয়ে দিলেন, আলী তুমি বুঝাই দাও, ইন্টারপ্রেটার, তুমি তাকে দোভাষী হয়ে বুঝাই দাও যে খাবার আগে পরে যদি কেউ নুন খায় তা আল্লাহ 70টি রোগ থেকে তাকে বাঁচাই দেন।
তার মধ্যে একটা হচ্ছে ডিহাইড্রেশন, যদি ডায়রিয়া রোগ হয়, কথা কর না, ডায়রিয়া রোগ নবীজি বলছেন যদি খাবার আগে একটু নুন মুখে দেয় তাহলে ডায়রিয়া হবে না। এর থেকে বিজ্ঞানীরা ওর স্যালাইন আবিষ্কার করছে। ওর স্যালাইন, যে ওরাল স্যালাইন নুন দিয়ে তৈরি করে, সুবহানাল্লাহ বলেন না কেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে দিয়ে দিলেন যে পৃথিবীতে ওই জায়গায় সূর্যের আলো একবার পড়েছে আর কিয়ামত পর্যন্ত পড়বে না, সে জায়গাটা হলো নীল নদ, যেখানে হযরতে মুসা পার হয়ে গেছেন, রাস্তা হয়েছিল। ওরা অবাক হয়ে গেল, কিরে ইনি তো সাধারণ নন, ইতিহাস সম্বন্ধে তার জ্ঞান আছে, আকাশের চাঁদ সৌরজগৎ সম্বন্ধে তার জ্ঞান আছে, মাতৃগর্ভে সন্তান কোন বাপের থেকে জন্ম নিয়েছে সেটা পর্যন্ত তিনি বলে দেন। তিনি তো সাধারণ নন, কথা বুঝতে পারছেন? এই জন্য যারা কোরআনের পক্ষের মানুষ, যারা নবীর পক্ষের মানুষ, তাদেরকে পরাজিত করার শক্তি জগতের কারো নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগের পরিবর্তন শুরু করে দিয়েছেন। আল্লামা হুসামউদ্দিন চৌধুরীর মতো একজন মহান ব্যক্তি, আল্লামা সাহেব কেবলার রুহানি সন্তান, আজকের সংসদে কথা বলবে। আজকে সেখানে গিয়ে যেখানে কথা বলতো নাস্তিকরা, যেখানে ইসলাম বিদ্বেষীরা কথা বলতো, যেখানে গায়করা গান গাইতো, আর সেই জায়গায় কোরআন পড়ে শোনাবেন আল্লামা হুসামউদ্দিন চৌধুরী। কথা বুঝতে পারছেন? আল্লাহু আকবার। পথ সুগম হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, বাঁচাও দেশ, সাহেব কিবলার নির্দেশ, কিবলার নির্দেশ, বাঁচাও ঈমান, বাঁচাও দেশ। সম্মানিত সুধী, ইসলাম হলো আমাদের ধর্ম, পৃথিবীর শ্রেষ্ঠতম একটি ধর্ম। এমন নবীকে পেয়েছি যেই নবীর উম্মত হিসাবে ক্যান্সেল করার ক্ষমতা কারো নবী হিসাবে তার রিসালাত, তার রাসূল হওয়া যেমন ক্যান্সেল হবে না, আর উম্মত হিসাবে কবরেও আমরা তার উম্মত, হাসরেও আমরা উম্মত, আখিরাতের সব জায়গায় আমরা তার কি উম্মত। সুবহানাল্লাহ বলে। এই জন্য আমাদেরকে হতে হবে অত্যন্ত সচেতন। নামাজ রোজা এগুলো ছেড়ে দেওয়া যাবে না। মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসা ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। ভালো কাজ করলে তার চাক্ষুষ প্রমাণ আল্লাহ তার সুফল দিয়ে দিবেন, আর সেই সুফলগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম। সম্মানিত শুধু আপনারা সকলেই জানেন এই মাহফিলটি বছরে একবার অনুষ্ঠিত হয়, কি বলেন ঠিক না? আমার ভাই লায়েক আহমদ সাহেব বড় ভালো মানুষ, বিশাল বাড়ি বানাইছে, আমারে দোতলায় উঠেছে, কথা বল না, লম্বা বিছানা দিছে, আর এমন ওজনের কম্বল দিছে যে কম্বল থেকে শীত পালাই যাবে, কথা বলেন না। ঠিক এমন একটা জায়গায় বেচারা তার ঘরে সাধ্যমতো চমৎকার খাবার তিনি আমাদেরকে খাওয়ালেন। আমি খুব তৃপ্তি সহকারে, সিলেটের মানুষ, আপনাদের খাবার আর আমার ঢাকার খাবারের কিছু পার্থক্য আছে, তার মধ্যে ট্যাঙ্গাটা সারি না, কথা বলে ট্যাঙ্গাটা কখনো কি সারি না, ট্যাঙ্গা খাই, ও উনিও খাইছে আমার সাথে, কথা কি বুঝতে পারছেন? এই মাহফিলে আলেমরা আসুক, আল্লামা সাহেব কেবলার মতো মহান ব্যক্তিকে বুঝাবার, আল্লাহর ওলিদেরকে বুঝাবার, কোরআন বুঝাবার, হাদিস বুঝাবার মানুষগুলো এই চেয়ারে বসুক। আপনারা চান কিনা? এই যে ছোট ছোট যারা যুবক, এরা তো আজকে ইউটিউবে গিয়ে তারা ওই লেডিস মার্কা নামাজ শুরু করে দিচ্ছে। আমরা কি এটা হতে দেব? কারা কারা দিবেন না হাত উঠান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, কুরআন সুন্নাহর আলো, বাঁচাও ঈমান, বাঁচাও দেশ, হযরত মাওলানা ডক্টর কফিরউদ্দিন সালিহ সাহেব। সম্মানিত সুধী, এই জন্য এই মাহফিলটা এটা ধরে রাখতে হবে, কি বলেন? নামাজ ধরে না রাখলে যেমন মানুষ বেঈমান হয়ে যাবে, কতক্ষণ রোজা হজ যদি পালন না হয় তাহলে ইবাদত শেষ হয়ে গেল, পৃথিবীতে আর ইবাদত থাকবে? এই জন্য এক বছর একদল আলেম এই সমাজের মধ্যে আসবে, আলেমরা আসলে আশপাশের কবর আযাব আল্লাহ আলেমদের খাতিরে ক্ষমা করে দেন। মা বাবার জীবনের গুনাহ মাফের সুযোগ হয়ে যায়, একটা দোয়া করার সুযোগ হয়ে যায়। অতএব সেই মাহফিলটি করার জন্য একটা প্যান্ডেল দরকার, কি বলেন ঠিক না? প্যান্ডেলে, এই প্যান্ডেল একজনের কাছ থেকে চাচ্ছি, এই মঞ্চ সহ প্যান্ডেল একজন দেবেন, কে আছেন?
কে দিবেন একটু মেহেরবানি করে? কে আছেন একটু দয়া করে যদি বলেন? জনাব আখতার মিয়া, নারায়ে তাকবীর।